কোরআন বলে ওমর তুমি যে উমর এইটা রাখালকে বলতে চিন্তা করো না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। সরাসরি যে আমি উমর এই কথা না বলে একটু অ্যাঙ্গেল করো। আজকে আমাদেরকে বলা হয়েছে, আমাদের ঊর্ধ্বতন মহল যারা আমাকে আকাবের আছে তারা বলেছে ডাইরেক্ট না বলে পরিস্থিতি যতদিন ভালো না হবে একটু অ্যাঙ্গেলে মারো, অ্যাঙ্গেলে, কিন্তু মারা যান বাদ দিও না, মারাই লাগবে। যদি বলতো কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে খেলা হবে, জোরে কোন কথা ঠিক না? কে কোন মাঠত খেলবে, ফিল্ডের নাম কও। গতকাল এক হুজুর মরে গেছে, এক হুজুর মারা গেছে। ঢাকার ঈদগাহ চাইছিল জানাজার জন্য, মানে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ কোন জায়গায় জানাজা দিবে। আজকে তার জানাজা হবে, দেখছেন? লক্ষ লক্ষ মানুষ জানাজা, যে পৃথিবীর কোনো ক্যামেরা নাই যে সমস্ত মানুষকে ক্যামেরায় ধারণ করবে। খেলা কাক কয় দেখো, মরে গেলে যেখানে লক্ষ লক্ষ মানুষ যায়, তোরা মরে দেখ। আজকে বাংলাদেশে যে জ্ঞান জান লাগে আমাকে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। আজকের দিনে আমার দুটো ওয়াজ বন্ধ হলো, ৭৭। বলতেছে হুজুর আপনারা তেজত গেলেই খালি উল্টা পাল্টা ওয়াজ করে, এই জন্য ওয়াজ বন্ধ। চিন্তা করে দেখে কোরআন কার কাছে আছে? কোরআন কার কাছে আছে? আসো আসো খেলা হবে তাদের কাছে না আমাদের কাছে? কার কাছে আছে? এ কথা কন না কেন, কার কাছে আছে? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের কাছে আসো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাখাল বলতেছে আমার ১ নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখবো। শুধু হযরত ওমরকে যদি একটা বারের জন্য দেখতে পাই তাহলে দুনিয়ার চাহিদা আমার আল্লাহ পুরা করবে। আমার ২ নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক খপ করে রাখালে হাতটা ধরছে, ধরে একটা চুমা খাইছে। রাখাল বলতেছে তুমি কি পাগল ছাগল নাকি, আমার ঘামা হাত চুমা খেলা খেল। ওমর ফারুক বলে রাখাল তোমার ২ নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। বিশ্বাস করো, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করে তাদেরকে বলা হবে আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকেই তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে। আমার বিশ্বাস মরার সাথে সাথে তুমি জান্নাত পাবে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো বাকিটা সহজই বললে, মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই কইলে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই লগত কথা বলতে তোমার কোন জায়গার বাজার? টাকা দিল 10, বেহেশত ফসা ফস, এ ওয়াজ সবাই করে, দরকার করে কি করে না? এটা কি নগদ না বাকি? এটা হলো বাকির ওয়াজ, মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি সহজে বললে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তা করতেছে, চোখ দিয়ে পানি আসতেছে, আমি যে ওমর এই কথা কেমনে বলবো? যেই ওমরকে তওবা পড়াইছে, যেই ওমরকে মুনাফিক কইছে, যেই ওমরকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কি না? আমি উমরের কথা বললে রাখাল থাকবে? হায় হায় স্ট্রোক করে পড়ে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহি তাকবীর। সব সমস্যার সমাধান وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আজকে বাংলাদেশে যে জ্ঞান জান লাগে আমাকে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। আজকের দিনে আমার 2টা ওয়াজ বন্ধ হলো, ৭৭। বলতেছে হুজুর আপনারা তেজত গেলেই খালি উল্টা পাল্টা ওয়াজ করে, এই জন্য ওয়াজ বন্ধ। চিন্তা করে দেখে কোরআন কার কাছে আছে? কোরআন কার কাছে আছে?
আসো আসো খেলা হবে তাদের কাছে না আমাদের কাছে? কার কাছে আছে? এ কথা কন না কেন, কার কাছে আছে? হ্যাঁ? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের কাছে আসো। যদি বলতো কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে খেলা হবে, জোরে কোন কথা ঠিক না? কে কোন মাঠত খেলবে? ফিল্ডের নাম কও। গতকাল এক হুজুর মরে গেছে, এক হুজুর মারা গেছে। ঢাকার ঈদগাহ চাইছিল জানাজার জন্য, মানে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোন জায়গার জানাজা দিবে? আজকে তার জানাজা হবে, দেখছেন? লক্ষ লক্ষ মানুষ জানাজা, যে পৃথিবীর কোনো ক্যামেরা নাই যে সমস্ত মানুষকে ক্যামেরায় ধারণ করবে। খেলা কাক কয় দেখো, মরে গেলে যেখানে লক্ষ লক্ষ মানুষ যায়, তোরা মরে দেখ। এই জন্য একটা স্লোগান দেন ভাই, কোরআনের পক্ষে দেন। আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। আল্লাহর কোরআন বলে, ওমর তুমি যে উমর এইটা রাখালকে বলতে চিন্তা করো না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। সরাসরি যে আমি উমর এই কথা না বলে একটু অ্যাঙ্গেল করো। আজকে আমাদেরকে বলা হয়েছে, আমাদের উদ্ধর্তন মহল যারা আমাকে আকাবের আছে তারা বলেছে ডাইরেক্ট না বলে পরিস্থিতি যতদিন ভালো না হবে একটু অ্যাঙ্গেলে মারো, অ্যাঙ্গেলে। কিন্তু মারা যান বাদ দিও না, মারাই লাগবে। না না, এটা আল্লাহর কথা। এটা কার কথা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা মানে কি? আঙ্গেল। হিকমা মানে কৌশল। তোমার ফারুক এখন ডাইরেক্ট বলতে পারে না যে আমি ওমরের কথা বললে তো রাখাল হার্ট ফেল করবে। হ্যাঁ, তোমার বললেন রাখাল তুমি কি সত্যি হযরত ওমরকে দেখবার চাও? রাখাল লাভ দুটো বলতে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অনেকে বলে হুজুর, বড় হুজুর তো এত বছর জেলের মধ্যে বন্দী আছে, এত আলেমদেরকে ধরতেছে, গ্রেফতার করতেছে, কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, কবে কোরআনের আইন চলবে, কবে কোরআনের দেশ হবে? এইরকম কিন্তু অনেক যুবকের আমাদের প্রশ্ন করে। আমি তখন বলি, বাজান ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে তাকায় দেখবে যেই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। সবচাইতে সুন্দর আমল হলো আপনাদের চেয়ারম্যান যখন ইমামতি করবে, সবচাইতে সুন্দর আমল হলো আপনাদের মেম্বার যখন মসজিদের ইমামতি করবে, সবচাইতে সুন্দর আমল হলো উপজেলা চেয়ারম্যান উপজেলার বড় মসজিদের খতিব হবে, সবচাইতে সুন্দর আমল হলো প্রধানমন্ত্রী বাইতুল মুকাররম মসজিদে ইমামতি করবে। এটা হলো সবচাইতে সুন্দর আমল। এই আমল কিন্তু এ ওয়াজ দিয়ে হবে না। হবে? যে কয়টা নির্বাচনের ডাক আছে খালি আপনারা বলবেন মসজিদে নামাজ পড়াবার কে পারে রে, তা কি মানুষিল, এটাই করা লাগবে না, এটাই কথা। দুই পিছন থেকে পিটুন খাওয়ার জন্য একলা ঠিক কথা, একলা করে সবাই মিলে করা যায় না? ঠিক। ওরা কিন্তু দুই একটা লোক এখানে রাখছে, বুঝছেন, খালি দেখে তো কে কি হয়। সত্য কথাটা কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য কথাটা বলতে পারবেন না, ঠিক বলতে পারবেন না, এই ঠিক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। বাজান ওমর ফারুক বললেন, রাখাল
তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবে। সামনে কাতারে দাঁড়িয়ে যে মানুষটাকে মেহরাবের মধ্যে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল কিন্তু কান্দেনি, খালি হাসছে। এবার রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল আমি এমন কি বললাম ভাই, তুমি এমন করে কেন কাঁদতেছো জানতে চাই। রাখাল বলে, ফতিক রে, আমি একজন সাধারণ রাখাল, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। যেই মসজিদে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে সেই মসজিদের মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি দামি, এই ডিভাইডেড তোমারে কে শিখাইছে? এই ভাগ তোমারে কে শিখাইলো? তুমি রাখাল কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই বিষয়টা তোমারে কে বুঝাইলো? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচাইতে ওই ব্যক্তি দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, এই জিনিসটা তোমার কে বুঝাইলো? বরং সামনে কাতারে নামাজ পড়বে। যদি হযরত ওমরকে দেখবার চাও, রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়িতে যাব না। ওমর ফারুক বলতেছে, বাড়িতে কেন যাইবা না? বলে, ফজরের নামাজ সামনে ধরতে গেলে এশা পড়ে বাড়িতে গেলে তো ফজর সামনে ধরা যাবে না। ওমর ফারুক বলে, রাখাল 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা, তুমি জানো? আসর মাগরিব এশা তাড়াতাড়ি, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময় কেন তুমি কি জানো? রাখাল বলতে, ফতিকরা আমি তো জানি না। ওমর ফারুক বলতেছে, রাখাল শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার কাজ কাম করবে, এই দুনিয়ার কাজ কাম করতে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত এই লম্বা সময় যদি ঘুমের মধ্যে থাকে আল্লাহ দেহের সে ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি সামনে কাতার আসবে যদি ঘুম ধরে, যদি ঘুম ধরে। রাখাল বলতেছে, ঘুম যদি ধরে ভাই মসজিদের মধ্যে ঘুমা যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমা যাব, তার নাম শুনলে শয়তান। যে ছেলেকে স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ হয় না, তারা খালি এই শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম রহমত এটা লেখা যদি সামিউল মুমিত 7 বার পরে ঘুমা যায়, জীবনে স্বপ্ন দোষ হবে না। না প্রতিদিন করা লাগবে। এখন চিন্তা করে যার নাম শুনলে শয়তান ফিরে যায়। সুবহানাল্লাহ কন্যা কেমন? এই যোগ্যতা উমরের কেন হলো? কারণ আছে না নাই? যখন আছে না নাই একটু খেয়াল করেন। তাহলে তুমি যে ঘুমাবা মসজিদের মধ্যে, আর দলিল কি? দলিল দেওয়া লাগবে না? আপনার কোন দলিল লাগবে না? হ্যাঁ, গরমের সময় গরিবের বাড়িতে কারেন্ট ফ্যান নেই, মসজিদে 12টা ফ্যান। মুয়াজ্জিনের সাথে লাইন করছে যে আমরা এশার নামাজের পরে চাবি দিবেন, ফজর পর্যন্ত আমরা ঘুম পারবো। মাসে কত নেবেন? মুয়াজ্জিনের বেতন কম করে 20 টাকা করে দিবে। ওরা 6 জন, ওরা চাবি ফাইয়া 12 ফ্যান দিয়ে ঘুমায় গেছে। সেই ঘুম ধরছে, ফ্যান তো নাই, গরিব মানুষ। 6 জনে 12 ফ্যান দিয়ে ঘুমায় গেছে। ফজর আজান দিবে আসে, মুয়াজ্জিন কেবল বাতি জ্বলাইছে। বাতি জ্বলা দেখে একজনের লুঙ্গি গলা, মানে ফ্যানের বাতাস আর চুলকানিতে চুলকাতে লুঙ্গি গলাপ গেছে, তো ঘুম পাড়তিছে। মুয়াজ্জিন বাতি লিভে দিয়ে যায় আর লুঙ্গি ঠিক করছে করে আবার বাতি জ্বলে বলতেছে, হারাম হারাম। ওরা 6 জন লাভ জোড়া বলে, চাচা কি হারাম? বলে মসজিদে ঘুমানো হারাম। বলে মসজিদে ঘুমানো হারাম, তার দলিল কি? তাই নিজের চোখে দেখছি, আবার কি দলিল লাগে? যেটা নিজের চোখে দেখা যায় তার কোনো দলিল লাগে বাড়া? তো 6 জনের মধ্যে বলতেছে একজন, চাচা কেমনে হারাম, কি দেখলেন? এই বলা যাবে না, কি দেখলেন বলার দরকার নেই, যা। সবাই ধরছে, চাচা 20 টাকা মাসের জায়গা 30 টাকা তোমাকে। না না, হারাম। হারাম তো আবার টাকা কিনে। তা হারামটা কেমনে হলো? তোর লুঙ্গি তো ঘুমের মধ্যে কোথায় যায়? আরে কোথায় যায় মানে আল্লাহর ঘর মসজিদ বুঝবো না? তখন বলতে, চাচা ঘুমানোর সময় আল্লাহর ঘর, কিন্তু ঘুমের মধ্যে কার ঘর এটা যে মনে নেই। এই জন্য মসজিদে ঘুমানো যাবে। সবাই কন্যা এ হক কথাটা কি বলতে পারবেন না? মসজিদে ঘুমানো যাবে, তবে এতে কাফের নিয়তে
ওযু করা অবস্থায় জিকির করে, যেমন বাংলাদেশের সবচাইতে বড় ইসলামের খাদেম তাবলিগ জামাত মসজিদে ঘুমায়। আমি নিজেও দেখছি ওদের ঘুমানোর চেহারা। বাজান, ওরা তো অল্প ঘুম মারে, ওযু করে জিকির করতে করতে ঘুমায় যায়। এরকম বিপদ অবস্থায় কেউ যদি মসজিদে ঘুমায়, এটা ইতিকাফের নিয়ত করে ঘুমাতে হবে, তবে সব সময় এটা চলবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, কারণ রাসূল বলেছেন আজান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে যে মুসল্লি মসজিদে আসবে, আল্লাহ তাকে একটা খুশি হয়ে উট কুরবানির সওয়াব দিবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে একটা গরু কুরবানির সওয়াব দিবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, একটা বকরি ছাগল কুরবানি করার সওয়াব হবে। মুয়াজ্জিন যখন আকামত দেবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, একটা মুরগি ডিম দানের সওয়াব হবে, ইল্লা মাগরিব, শুধু মাগরিব ছাড়া। কথাটা বুঝলেন? কিন্তু আজান দেওয়ার আগে কোন মুসল্লি যদি মসজিদের মধ্যে ঢোকে, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কোন মসজিদ যদি মুসল্লি ঢোকে, ওই মসজিদে ঢোকার একটা সওয়াবও পাবে না, একটা সওয়াবও পাবে না যদি আজান দেওয়ার আগে কেউ মসজিদে ঢোকে। কতগুলা তো রোজার মাস আসলে মসজিদ বাপের বাড়ি মনে করছে, বুঝলেন না? সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গপ্প মারতেছে। ফেরেশতাকে আল্লাহ যোহর নামাজ পড়ে সবাই গেল, এরা 4 জন মসজিদে কি গল্প করে? আল্লাহ কয়, খালি নামাজের পর থেকে কতক্ষণ গল্প করে এই টাইমটা লেখাতো, লেখাতো। এই কতক্ষণ ওরা বসতে গল্প করলো, যতক্ষণ পর্যন্ত ওদের মাথার উপর ফ্যান ঘুরলো, এই ফ্যানের বিল আলাদা করে না দেওয়া পর্যন্ত ওরা জান্নাতের দরজার যাওয়া পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, চেষ্টা করে গল্প করবি, ধরে গল্পটা ঠিক। মসজিদ তোর বাপের বাড়ি। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে আগে ঘাট ধরে বাইর করে দিছে, আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে। মসজিদ ওর বাপের রান্না ঘর বানা ফেলে দিছে। আল্লাহর ঘরের সৌন্দর্য আছে না না? এর ঘরে এখন আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ওমর ফারুক বললেন, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। হযরত ওমরকে এক নজর দেখার আশায় যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে রাখাল জোরে জোরে, জোরে কোন কি ফাসাও, ফাসাও মানে কি জোরে জোরে। যারা মসজিদ বাড়ি থেকে 200 গজ দূরে আপনার মসজিদ, খালি 5 ওয়াক্ত নামাজ খেলে জোরে জোরে হাঁটতেন, এরকম জোরে জোরে হাঁটতেন, আপনার ব্যায়াম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ডায়াবেটিস ধরেছে আর ঘোড়ার মতন দৌড়াচ্ছে। মসজিদের দিকে সিনা টান করে সামনে ঝুল দিয়ে আল্লাহ রাসূল হেঁটেছে। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়তো। বারান্দায় যারা নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয় না, বারান্দায় যারা নামাজ পড়ে তারা আকামতের গুরুত্ব দেয়। জোরে কান কিসের গুরুত্ব দেয়? আজানের গুরুত্ব কারা দেয়? যারা সামনে কাতারে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কোন? এখন সামনে কাতারে যারা নামাজ পড়ে, দ্বিতীয় কাতারে যারা নামাজ পড়ে, তারাই কিন্তু শুনবার পরে মোবাইল বন্ধ করো, এটা কে শোনে? যারা আজান দিয়ে শুনে মসজিদে যাচ্ছে এরা কিন্তু শোনে। মুয়াজ্জিন কইলো মোবাইল বন্ধ করো, তখন দেখবেন সিআরইউনও বন্ধ করতেছে, এমপিও বন্ধ করতেছে, মুয়াজ্জিন খালি মুচকি মুচকি হাসতেছে। আমি বললাম, মুয়াজ্জিন হাসো কেন? বলে, হুজুর বেতন কম হোক, কিন্তু আমার কথার একটা পাওয়ার আছে। আমি যেই কই যে বন্ধ করো, সবাই যখন বন্ধ করতেছে তখন আর শিখে। আমি বললাম, মুয়াজ্জিন খালি তোর কথায় মোবাইল বন্ধ হচ্ছে তা না, তোকে আল্লাহ তাআলা এত উঁচুতে রাখবে হাসরের ময়দানে, কুদরতে হাত দিয়ে একটা টুপি পরায় দিবে। ধরে করছো, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতন জ্বলতে থাকবে। এটা হলো সবচাইতে সুন্দর আমল। ধরে করছো সুবহানাল্লাহ। আজান দেওয়া। ধরে কোন কি দেওয়া? এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে সামনে কাতারে যাবে। বারান্দায় আসার পরে রাখাল বলতেছে, ও বারান্দা, আজকে আর তোর উপর নামাজ পড়তে পারবো না, আজকে ভিতরে ঢুকে হযরত ওমরকে দেখতে হবে সামনে কাতারে। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? সুবহানাল্লাহ। কি নিয়ম? কি নিয়ম? মানে এটা আমরা জানি। মসজিদের মধ্যে ঢুকতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো শরীর পাক। জোরে কোন কি পাক? কাপড় পাক না, নামাজের জায়গাটা তো ঢোকার পরে, কিন্তু এই দুটা পাক লাগবে। 1 নম্বর কি পাক?
শরীর পাক বোঝেন। সুদের টাকার মাছ, ঘুষের টাকার গোস্ত খায়। আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের প্রথম শর্ত হলো হালাল খানা। হালাল খাদ্য যদি তোমার গুদামে না যায়, ওই গুদাম কোনো পানি দিয়া পবিত্র করা যাবে না। কিন্তু সেটা শরীয়তের বাহ্যিক নিয়ম হলো ডান পা ধরে কোন পা। জবান খুলে একটা দোয়া পড়া লাগে, দোয়াটাকে আপনারা পারেন? তাহলে আমার সঙ্গে সকলে একটু পড়েন তো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল দোয়াটা বলে ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, বারান্দায় থাকতে কত ভেবেছি, ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু এখন ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায়। এসপি সাহেব সামনে কাতারে একটা মুসল্লি লাগবে, একটা মুসল্লি না হলে সামনে কাতার পুরো হচ্ছে না। এসপি চারিদিকে তাকায় দেয় কেউ নেই, দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় পাগলা, ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরে হ্যাঁ তুইও যা আমিও তাই। চৌকিদার বলে সত্যি রে। চৌকিদার যে ভিতরে আছে, এসপি লাইনের থেকে যায়, চৌকিদার হাত ধরে নিয়ে এসে কাছে খাড়া করছে। কাছে খাড়া করে বলতেছে আমার পায়ের সাথে পা মিল কর। চৌকিদার বলে স্যার আপনার তেল তেলা, আমার ফাটা। মানে চৌকিদারের পাও ফাটা, সবসময় তো উঠে বোঝেন না, ওর পা ফাটা। আর এসপি সাহেব বিদেশি জুতা মুজা পরে, ওর পা তেল তেলা। এই পাও ফাটা খুব খারাপ। যে স্বামীর পাও ফাটে, বইয়ের সাথে যদি রাত্রে এক কম্বলে ঘুমায়, আর হঠাৎ যদি ফাটা পা বইয়ের পাও লাগে, বলছে এত মহরণা মাপ দিলাম ল্যাপ পাল্টাও। অথচ আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী এক কম্বলে ঘুমাবা, কারণ আল্লাহ আইন নাযিল করেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। এসপির পায়ের সঙ্গে চৌকিদারের পা গোড়ালি মিল করে যখন নামাজ বেলাইছে, ফেরেশতা বলে মাবুদ, এসপি চৌকিদার ভিতরে ঢুকেছে দুই ভাই। আল্লাহ বলতেছে এটাই হলো মসজিদের মুজিজা, 14 দল 20 দল ভাঙ্গা এক কাতারে দাঁড়া। 14 দল 20 দল নাই, সব এক কাতারবদ্ধ হয়ে গেছে। রাখাল চলতে চলতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, যোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত। এই সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নাত আমাদের পড়তেই হবে। সর্বসাকুল্যে কয় রাকাত? এই 12 রাকাত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব আবার বেশি। আল্লাহ রাসূল বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হলো ফজরের 2 রাকাতের সুন্নাত। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, মেহরাবের দিকে খালি বারবার তাকায়। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি। মানে যে জায়গায় হক ওসমান গনি দাঁড়াবে সেই জায়গায় রাখাল বসে আছে। আপনারা হয়তো বলবেন হুজুর ওসমান গনির জন্য জায়গা নির্দিষ্ট কেন? এটা আল্লাহ রাসূলই বলেছেন, আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা বলে রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলেন না? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাবে। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা।
তাহলে হযরত ওমর যখন নামাজ পড়াবে পিছনে যিনি দাঁড়াবে তার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পায়, মসজিদের মধ্যে সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি দাঁড়াবে সেই মুসল্লিকে আল্লাহ একলাই ততটুকু সওয়াব দিবে। সমস্ত মুসল্লি মিলে যা পাবে, ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার সওয়াব হলো সবার মিলে যা হবে আর একলাই তাই। কিন্তু শোনেন, সওয়াব জিনকা বেশি এত ঠেলা আছে। মাগরিবের 3 রাকাতের ইমাম সাহেব নিয়ত করছে, 1 রাকাত পড়াতেই ওযু গেছে, 1 রাকাত নামাজ পড়াতেই ফিস করে বসে গেছে। তো ওযু তখন গেছে, ইমাম সাহেব কি করবে? ভাইজান আমার ওযু গেছে, নামাজ বাদ না। শরীয়তের মশলা হলো ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়ায় আছে তাকে হাত ধরে এরকম নাক ধরা লাগবে, এক হাতে নাক ধরে এক হাতে হাত ধরে তাকে ইমামতির জায়গায় দাঁড় করায় দিবে। যেখান থেকে ইমামের ওযু গেছে সেখান থেকে তাকে নামাজ পড়াতে হবে। ও যদি বলে ভাই আমাকে হাত ধরে টানেন কেন, তাহলে শরীয়তের মশলা হলো ওর 21টা বেত মারা লাগবে। তুই ইমাম হাত ধরে কেন টানতেছিস এটা জানিস না, ইমাম বরাবর দাঁড়াছিস কেন? তো সওয়াব যেমন আছে ঠেলাও তেমন। এই জন্য ভাই দাড়ি চাচা কোনো লোক, আপনাকে অনুরোধ করতেছি, বাংলাদেশে কিন্তু যারা দাড়ি চাচে তারাও কিন্তু দাড়িওয়ালা ইমাম চায়, ধরে কোন চাই চায় না। তো ইমাম বরাবর তিনি দাঁড়াবেন। আমার যেটা সাজেশন সেটা হলো মসজিদের মুয়াজ্জিন হলেই ভালো হয়, অন্য কেউ যেন চান্স না পায়। আবার এমন একটা মুয়াজ্জিন আপনারা রাখবেন না আজান দিতেই দাঁত ভেঙে দেয়। আমার এলাকার বেতন কম, 400 টাকা মুয়াজ্জিনের মাসে বেতন। এমন এক বুড়ে মানুষ খোঁজে আর একটাও দাঁত নেই, এখন আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাইরের লোক সব শুনে পায় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি একদিন করলাম চাচা আল্লাহ কর না আব্বা কর, আমার দাঁত নেই বাবা, আমার দাঁত তো দাঁত নেই বাবা, এই চাকরি চাকরি মানে গ্রামের মসজিদে এমন ভাঙ্গা চুরে মুয়াজ্জিন থই কি না, এরকম নাই? আপনার কথা কোনো আছে না? নাই, মুয়াজ্জিন আজানটা বসতে হওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি চিন্তায় পড়ে গেল, যে জায়গায় আমি দাঁড়ায় নামাজ পড়ি সেই জায়গায় একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে ইচ্ছা করে যদি জায়গা না ছাড়ে, জোর করে সেই জায়গা নেওয়া যাবে না। ফতোয়াটা খেয়াল করবেন, মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা নেয়, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে জোর করে জায়গা থেকে উঠানো যাবে না। আমি যত বড়ই মৌলবি হই না কেন, ঢুকতে করছি দেরি। আমার সামনে কাতারে যদি কোনো ভ্যানওয়ালা দাঁড়ায়, আমি পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়বো, ওই ভ্যানওয়ালাকে বলতে পারবো না যে তুমি কেন আলেমের সামনে দাঁড়াইছ। পিছনে আসে এই কথা বলা হলো কবিরা গুনাহ, কিন্তু ভ্যানওয়ালা পিছন দিকে তাকায় বলে হুজুর আপনি পিছনে কেন, সামনে আসেন। এই কথা বললে কোনো অসুবিধা? আমার কথা কি বুঝতে পারলেন? ওসমান গনি রাখালের পাশে ফাঁকা জায়গায় ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ে রাখালের মুখের দিকে তাকায় বারবার চিন্তা করে, কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, একটু পরিচয় দেওয়া দরকার। রাসূল বলেছেন তোমরা যখন জামাতে নামাজ পড়বে, তোমরা মসজিদের মধ্যে বোবা শয়তান হলে চলবে না। অন্তত তোমার পাশের যে 2টা ভাই নামাজ পড়ে তাদের পরিচয় তোমরা নিবে, সুখে দুঃখে তোমরা কাতার সোজা করিবে। কাতার সোজা মানে কি? একজন খাইয়া পেট উঁচা করে আছে, ওর পাশে একজন 2 দিন হলে খায়নি, গোড়ালি মিল করছে কিন্তু পেট মিল হয়নি। ওর পেট একের খঙ্গের মধ্যে গেছে, না খেয়ে আছে, আর ওই খাচ্ছে ঢেকুস মারতেছে আর নামাজ পড়তেছে। কি মনে করছেন আপনার পাশে যে লোকটা নামাজ পড়তেছে তার পরিচয় লওয়ার দরকার নেই? দরকার আছে না? ওসমান গনি বলতেন ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল চিল্লায় বলতেছে সামনে কাতারে আসলে পরিচয় দিয়ে আসা লাগে, এইটা তো আমি কোনোদিন জানতাম না। ওসমান গনি চমকে উঠছে, কারণ রাখাল এত জোরে চিল্লা উঠছে। আপনার বলেন তো যারা রাখালি করে তাদের ভাষা নরম হয় না গরম হয়? কেন হয়? ওই যে গরু ছাগল চড়ায়, দেখবেন পাশে আবাদ আছে, আবাদের দিকে যদি আপনার গরুটা যায়, আপনি যদি বলেন বাবা গরু, ও বাবা গরু, ওই আবাদের দিকে যাস না বাবা, এরকম বাবা শোনা করে যদি বলেন গরু কিন্তু আপনার কথা শুনবে না। আর যদি রাগ করে এই গরু লাঠি দেখছো, এমন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। যেই বলছে এই গরু লাঠি দেখছো, গরু কিন্তু ঘাড় কাট করে।
এই জন্য রাখালের ভাষাটা হলো সবচাইতে গরম। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে, প্রত্যেকটা অভিভাবক। তা আপনি আপনার অধীনে নাই, যেরকম আছে না, বলতেছি আপনার অধীনে একটা ছেলে আছে, বয়স হলো 22 বছর। আপনার অধীনে একটা মেয়ে আছে, বয়স হলো 17 বছর। একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। এখন আপনি রাখাল হয়ে দুইটা ছেলে মেয়ে মনে করবেন, একটা হলো আইড়া আর একটা হলো বকনা। আপনি চড়াচ্ছেন, জোরেগণ কি করতেছেন? আপনি ধরে নেন, মনে করেন, মনে করা বোঝেন না। আল্লাহ রাসূল যে বললো যে সবাইকে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে অভিভাবককে, তাহলে আপনার অধীনে ছেলে আর মেয়ে আছে, ছেলের 22, মেয়ের 17। তা আপনি দেখতেছেন আপনার ছেলে ফুল প্যান্ট পরে টাকনুর তলে। আমার ওয়াজ দিয়ে আপনার ছেলের ফুল প্যান্ট টাকনুর উপরে উঠবে না, এই ওয়াজ করা লাগবে বাবাকে, জোরে কোন ঠিক কিনা? আপনার ছেলে টাকনুর তলে ফুল প্যান্ট পরে, এমন স্কিন প্যান্ট পরছে, খাড়া হয়ে পেশাব করে, পেশাব করার পরে টপ টপ করে পেশাব দিয়ে ওই জায়গা ভিজে যায়, সেই ভিজেটা আস্তে আস্তে শুকে ওই জায়গার জার্ম পয়দা হয়, ওই জার্ম আবার পেশাবের আগা দিয়ে ভিতরে ঢুকে গোড়ার রগ যে কাটে দেয়, আগা মোটা গোড়া চিকন হয়। এটা কোনো কবিরাজ বলার আগে বাপ এটা শিখে দেওয়া দরকার। এই পুরুষ মানুষ টাকনুর উপর ফুল প্যান্ট পরবে, মেয়েরা টাকনুর তলে পোশাক পরবে। মেয়েরা আজকে প্লাজোর নামে টাকনুর উপরে পরে, আর ছেলেরা স্কিন প্যান্ট টাকনুর নিচে যায়, যেরকম ঠিক কিনা বলেন? টাকনু ঢাকে। আপনি বাবা হিসাবে দেখেন, নবী দেখেছে, নবীর জীবনী পড়ে দেখেন, ঘরের মধ্যে ঢুইকা দেখে মাত্র 9 বছর, কোন কিতাবে দেখছে 11 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাঁটতেছে, মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখার পরে ঘর থেকে বাইরে চলে আসলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে, মা মা বলে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুইলা মাটি ফেলে দিলেন। আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে জামার আস্তিরের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বলতেছে, বাবা, যেই চুরি হাতে পড়ার কারণে আপনি বাহিরে কান্না শুরু করে দিলেন, সেই চুরি ফেলে দিলেন, আপনি কেন কুড়ে পকেটে রাখলেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা, এই দুইটা চুরি আমি যত্ন করে রাখবো মা। শুধু দুইটা চুরি না, তোর কানে দুল পরানো হবে, তোর নাকে ফুল পরানো হবে, তোর গলায় মালা পরিয়ে দিব। ফাতেমা বলতেছেন, কবে কবে গো বাবা? সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে।